বাংলার যে ঘটনা ঘটছে সেটা তো এসআইআর কে নিয়ে। আজকে মানুষ হতাশায় ভুগছে, মানুষের পেরেশানের শেষ নেই। যার যার বাড়িতে নোটিশ যাচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে, বিডিও অফিসে ডাকা হচ্ছে, অঞ্চলে কোথাও একটা জায়গায় ডাকা হচ্ছে। বাড়ির ফ্যামিলি রান্না নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সারাদিন ছোটাছুটি করে সেই অফিসে গিয়ে তাদের নাম যেটা ভুলভাল আছে কারেকশন করার জন্য ব্যস্ততার শেষ নাই মানুষের। বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ এসআইআর যে ঘটনা তাতে সারা পশ্চিমবাংলার মানুষ একদম পেরেশান হয়ে আছে। আজকে আমরা দেখলাম পশ্চিমবাংলার প্রায় এসআইআর ব্যাপারে 100-র উপরে মানুষ বিভিন্ন কারণে মারা গেছে। বিএলও যারা আছে তারাও অনেক মারা গেছে আতঙ্কে। তারা কাজ করতে মানে এত পেশার কাজ করতে পারে না। আজকে যে আমরা হরিহরপাড়ার ব্লকের চোয়া অঞ্চলের একটা মহিলা, সেই মহিলা আজকে ভোর 3টের সময় তিনি ইন্তেকাল করেছেন। এই শ্রীপুর গ্রাম চোয়া অঞ্চলের। তেনার দুটো ছেলে, একটা মেয়ে আছে, তেনার স্বামীও রয়েছে। তো এসআইয়ের কাজের চাপে মানে এত চাপ সেটা সামলাতে পারেনি কেউ। তার জন্য এসআইআর যেদিন থেকে আমাদের চালু হয়েছে সেই 4 তারিখ থেকে তারপরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বহরমপুর মেডিকেলেও ভর্তি ছিলেন, কলকাতাতেও ভর্তি ছিলেন। তারপর তিনি বাড়ি এসেছেন, সুস্থ নেই। ওনার এক ছেলে, ছোট ছেলে, সেই ছোট ছেলেটাই ওর মায়ের কাজটা উনি করতে পেরেছেন বলে অনেকটাই এলাকার মানুষের একটা সুবিধা করে দিতে পেরেছে। তো তাই যে এসআইআর যে যখনই বিধানসভা নির্বাচন আসছে তখনই একটা না একটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা মানুষের ওপরে একটা চাপ ফেলে দিচ্ছে। গত 21-এ নির্বাচনে বিধানসভায় তখন এনআরসি নিয়ে এমন ভাবে একটা চাপ দিয়ে দিল, মানুষ মানে হতবাক, মানুষ পেরেশানের শেষ নেই। আমরা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি, আমরা কোথায় যাব, আমাদের কোথায় তাড়াবে, এইরকম একটা পরিস্থিতি নিতে তৈরি হয়েছিল 2021 সালে। 4 বছরের মধ্যে আবার কোনো কাজ নেই। এই 4 বছর পর যেমন নির্বাচন এসছে আর তখন আর একটা এসআইআর নিয়ে চলে আসলো। এদের মানে এত বদমাইশি বুদ্ধি যে নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করে টেনশনে ফেলে দিয়ে কত মানুষের মৃত্যু হলো তাতে তাদের কিছু যায় আসে না।